হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 7টা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আর ঘুম থেকে ওঠা হয়েছে প্রায় 6:30 নাগাদ। আর এখন বলতে পারো একটু দেরি করেই উঠছি, যা ঠান্ডা পড়েছে তাতে আর একদম ভোরবেলায় ওঠা যাচ্ছে না। দাদাভাইও এখন অফিস যাচ্ছে একটু দেরি করে, আজ ছেলেরও স্কুল ছুটি, তো তার জন্যেই। তো এখন নিজের জন্য এক কাপ গরম গরম চা করে নিলাম। চাটা খেয়ে পর এখন যা রান্নাঘরের কাজকর্ম আছে সেগুলোই সেরে নিচ্ছি। কাল রাত্রে অনেক কাজই করা হয়নি, যেহেতু কালকে না শরীরটা একটু ভালো প্রকারই খারাপ ছিল, কিছুই করে উঠতে পারিনি, প্রচণ্ড হাতে পায়ে ব্যথা। তো তার জন্যে কোনো রকম কাজই কিন্তু কালকে রাত্রে আমার কমপ্লিট করতে পারিনি। তো তাই সকালে উঠে মোটামুটি সমস্ত কাজগুলোই কিন্তু করে নিচ্ছি। এই যে বাসন কুসন যা ছিল সেগুলো সকালেই ধুয়েছি, তারপর সেগুলো এখন জলগুলো ঝরতে দিয়ে তারপর এখন গুছিয়ে রাখলাম। আর এই শাল সোয়েটার যেগুলো সারাদিনে ব্যবহার হয়, তো সেগুলো এগোর ওগোর ছড়িয়ে ছিটে থাকে বলে দেখতে একদমই ভালো লাগে না, তার জন্য এখন গুছিয়ে জায়গা মতো তুলে রাখছি। আর একটা ফাইলের মধ্যে কিছু কাগজপত্র ছিল যেটা দাদাভাই আমাকে খুঁজতে বলেছিল, সেটা আর এখন জানো তো কোনো রকমই খুঁজে পাচ্ছি না। ফাইলটা যে কোথায় রেখেছি জানি না, তবে যাই হোক পরে যখন মাথাটা ঠান্ডা হবে তখনই ফাইলটা খুঁজলে হয়তো ভালো, তাই না? তো চলো এখন সংসারের কাজগুলো করা যাক। কয়েকটা কোণাতে যা পরিমাণ ঝুল পড়েছে আর মাকড়সা দেখা দিচ্ছে, তো সেই কোণাগুলো প্রায় দিন পরিষ্কারই হচ্ছিল না। তো তাই আজকে ভাবলাম কোণাগুলোতে ভালোভাবে ঝুলগুলো ঝেড়ে নিই। আর বেশিরভাগ সময় আমি কিন্তু দেখতে পাই এই রান্নাঘরের কোণা আর তোমার বাথরুম আর এই সিঁড়িঘর, এই তিনটা জায়গাতে খুব পরিমাণে মাকড়সার জালি থাকে। আর প্রায় দিনই কিন্তু তুমি দুদিন পরে পরেই দেখতে পাবে চোখে যে ঝুল জমেছে। তো সেটাই এখন ভালোভাবে ঝেড়ে নিলাম। আর তারপর স্নানটাও আজকে সেরে নেবো, তো ওই জন্য কাপড়গুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো দিদি এসে কেচে দিয়েছে। আর এখন প্রায় 10টা মতন বেজে গেছে, তো তাই আজকে আর ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। প্রতিদিন একই রকম দেখালে একই রকম তোমাদের দেখতেও বোরিং লাগবে, তো তাই সেগুলো স্কিপ করে একদম সোজা চলে এসেছি স্নান টান করে। তারপর ঠাকুর প্রণামটা সেরে এখন মুখে ওই সানস্ক্রিন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে হাতে একটু বডি লোশন লাগিয়ে নিলাম। আর তোমাদেরকে একটু দেখাই বাইরে কি পরিমাণ হাওয়া চলছে। তো দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর সোয়েটার পরলে আমি একদমই কাজ করতে পারি না, তো সোয়েটারটা আর পরলাম না। আর এদিকে আমি যতক্ষণ স্নান করতে গেছি ছেলে দেখছি নিজের ব্রেকফাস্ট নিজেই বানাচ্ছে। তো দেখো এদিকে পনির স্লাইস করে ভেজে রেখেছে, চিজ বের করে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, আর এদিকে বার্গারটা বানাচ্ছে। তো এই ছোটোখাটো টুকিটাকি কাজগুলো কিন্তু আমার ছেলে করেই থাকে। আর ও কাল থেকে দেখেছে যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো তাই কিন্তু নিজেই নিজের ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছে। আর আমার জন্য বানিয়ে দিয়েছিল। আর কাল রাত্রে জানো তো ও নিজেই ওর বাবাকেও খেতে দিয়েছে, আমাকেও দিয়েছে, আবার নিজেও খেয়েছে। তো এই ছোট্ট ছোট্ট হেল্পগুলো কিন্তু আমার ছেলে আমার জন্য করেই থাকে। আমার যখনই দেখে যে শরীরটা অসুস্থ তখনই কিন্তু আমার হেল্পে অনেকটাই অনেকটাই হেল্প করে দেয়। তো যাই হোক এখন এই যে তোমাদেরকে বললাম কালকে রাতে মুদিখানার জিনিসপত্র দাদাভাই নিয়ে চলে এসছে, তো সেগুলো আর রিফিল করা হয়নি শরীরের জন্যেই। তো এখন সেগুলোকে রিফিল করব, তো তার আগে ভাবলাম একটু কন্টেনারগুলো যে যে জায়গায় যা যা রিফিল করব সেগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এই কোনাগুলোকেও পরিষ্কার করে নিই, কারণ সারা মাসের মধ্যে যদি বলি তো দুবারই করা হয়। আর প্রায় দিনে তো এইসব জায়গাগুলো পরিষ্কার করা হয় না, তো তাই ওই 10 দিন 15 দিন পর পর একটু এই র্যাকগুলো পরিষ্কার করে নিই, ছোটো ছোটো কন্টেনারগুলো পরিষ্কার করে নিই, যেগুলো আমার দরকার সেগুলোই। তো এই সব যে জায়গায় দেখছো ছোটো কন্টেনারগুলো আছে, এগুলো প্রত্যেকটাতেই আমার স্পাইসি জিনিস থাকে। তো সেইগুলো যেমন ওই গোটা গরম মশলা, তারপর জিরে ধনে, তারপর পাঁচফোড়ন, এইগুলোই। আর এই দেখো মানি প্ল্যান্টটা এটা লাগিয়েছিলাম, বেশ গ্রোথ করেছে, তো সেটাকেও দেখতে ভালো লাগছে। আর দেখাও আমার কিন্তু কন্টেনারে মোটামুটি সব জিনিসই আছে, তো যেগুলো আমার এখন আপাতত বাড়ন্ত আমি কিন্তু সেগুলোই নিয়ে এসেছি। আমি এক্সট্রা জিনিস কিছুই আনি না, যেগুলো আগে মাসের আমার মোটামুটি বেঁচে যায় সেগুলো কিন্তু আমি আবার আনা না, আমি 15 দিন পর আবার কিন্তু সেগুলো এনে রিফিল করি। আমার মনে হয় যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদেরই সঞ্চয়টা হয়। তো তার জন্য আমি এক্সট্রা জিনিস আগের থেকে এনে রেখে দেবো, সেটা আবার 1 মাস 1.5 মাস পর ইউজ হবে। তার থেকে ভালো যতটুকু আমার শেষ হয়েছে আমার ততটুকু আনা দরকার। তো যেরকম মুসুর ডাল, বাদাম, বেসন, তারপর চানাচুর, তারপর বিস্কিট, এগুলো মোটামুটি তেল, মোটামুটি এগুলো আমার আগে মাসের একটা দুটো করে প্যাকেট বেঁচেই আছে। তো তাই এই মাসে আমি অল্প স্বল্প জিনিসই আনিয়েছি, যেটুকু দরকার সেইটুকুই আমি আনিয়েছি। তো যাই হোক এখানে মুগ ডাল আছে, চিনি
চিনি আছে, তারপর একটু বাদামটা দাদাভাই নিয়ে এসছে, বাদামটা আমার ব্যবহার হয় তার জন্যে, আর পোস্ত চিনি এগুলোই। তো দেখো এখন সেগুলো রিফিল করে নিচ্ছি। আর আমি কিন্তু প্লাস্টিক সমেতই রেখে দিই, তাহলে কি হয় কোটাগুলোতে দাগও হয় না আর নোংরাও হয় না তার জন্যে। আর এই যে ছোট্ট ছোট্ট যে মশলার তুমি ইয়েগুলো দেখছো প্যাকেটগুলো, সেগুলো আমি একবারই 6টা-7টা করে প্যাকেট আনিনি, যেটা বাঁচলো বাঁচলো, আর যেটা না বাঁচলো তার পরের মাসে এনে আমি সেটা রিফিল করি। আর যেগুলো আমার এক্সট্রা জিনিস সেগুলো কিন্তু আমি এই ছোট্ট র্যাকটার মধ্যে রেখে দিই, মানে যেগুলো আমার সবসময় দরকার হয় না সেগুলোই, আর যেগুলো সবসময় দরকার হয় সেগুলো উপরের র্যাকে রাখি। তো এরকমভাবেই সঞ্চয় করে থাকি, 15 দিনের জিনিস আনি, আর 15 দিন পর আবার যখন আমার মনে হয় যে এই জিনিসটা লাগবে তখন আমি কিন্তু সেগুলো আনি। তাতে দেখবে খরচটাও কম হয়, আর জিনিস যেটা তোমার বেঁচে গেছে সেটাও ব্যবহার হয়ে যায়। আর এই যে বললাম 2টো প্যাকেট তেল আমার খোলা হয়েছে, তাই এখন এই 2টো দরকার নেই, তো যেদিন আবার দরকার পড়বে সেদিন আবার এগুলোকে খুলে রিফিল করে নেব। আর এদিকে মোটামুটি রান্নার জোগাড়টাও কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম। তো এদিকে 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার আজকে রাইস বানাবো তার জন্য চালটাও সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো এদিকে মটরশুঁটি, তারপর ওই যে এগ মানে চিলি বানাবো তার জন্য তার মানে জোগাড় সব কিছু করে রেখেছি। আর এদিকে রাইস করব, এটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, আর ওরই আবদারে আজকে বানাতে হচ্ছে। যেহেতু কালকে রাত্রে ওই যে বললাম কিছুই বানিয়ে দিতেও পারিনি, আর সেরকম খাওয়াতেও পারিনি, তো ওদের যা ছিল ঘরে সেটাই ছেলে আর বাবা খেয়েছে, আর আমাকেও দিয়েছিল। তো এখন তাদের জন্যই কিন্তু একটু ভালোভাবে খাবারটা বানিয়ে দিচ্ছি, যেহেতু আজকে শরীরটা একটু ভালো আছে, তবে গলার আওয়াজ শুনলে তোমরা বুঝতে পারবে। তো এইদিকে রাইসটা বানানোর পর এখন কিন্তু আমি বানিয়ে নিব মানে ওই এগ চিলি যেটা বলে সেটা। এগ চিলি কিছুই না, যেরকম আমরা মানে চিলি সয়াবিন, চিলি ফুলকপি, চিলি পনির, চিলি চিকেন যা বানাই সেই রকমই। তো ওই যে দেখলে একটা ব্যাটার বানিয়ে রেখেছি, সেটা হলো তোমার ময়দা, কর্নফ্লাওয়ার আর ধনে জিরে, তারপর একটু গোলমরিচ আর একটু আদা রসুনের পেস্ট। তারপর ওই তোমার ওই যেমন চিকেন পকোড়া ভাজো সেরকম একটু করে ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারের মধ্যে, তারপর ওগুলো পকোড়াগুলোকে ভেজে নাও লাল লাল করে। আর সেম প্রসেস, এমন কিছুই না, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় ফুলকপি সয়াবিন যা যা খেয়েছি তার থেকে কিন্তু আমার বেস্ট এই এগ চিলিটা লাগে। ব্যাস, তো দেখো এই লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমি সসটা বানিয়ে রেখে দিয়েছিলাম, ওই চিলি সস, সয়া সস, ভিনিগার আর তোমার ওই কী বলে টমেটো সস আর একটু মিষ্টি দিয়ে। তো সব কিছু, আর মানে ঝালটা তোমরা পরিমাণ মতনই খাবে, যে যেরকম ঝাল খেতে ভালোবাসো। আর যেহেতু চাইনিজ ফ্লেভার, তো তাই বেশিক্ষণ তো ভাজা হয় না, তাই হালকা একটু নুন দিয়ে ভেজে নিলাম, আর তারপর কিন্তু আমি সসটা অ্যাড করে দেবো। তো এই যে সসটা দেখতেই পাচ্ছ, সসটা আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম, চিলি, সয়া আর তোমার টমেটোর আর একটু ভিনিগার। তো এদিকে একটু হালকা করে ভাজা হওয়ার পর আমি কিন্তু সসটা অ্যাড করে দেবো। তো মোটামুটি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি কিন্তু ওই ডিমের যে পকোড়াগুলো বানিয়ে রেখেছি সেগুলো অ্যাড করে দেবো। আর একটা ডিমকে আমি 4 টুকরো করেছি, তারপর কিন্তু ভালো করে পকোড়া করে ভেজে নিয়েছি। আর মানে পকোড়াগুলো এত সুন্দর হয়েছিল মুচমুচে, তোমরা একবার ট্রাই করে দেখো। আর এটা কিন্তু আর আমি জলও অ্যাড করব না, আর এটা বেশি ফুটতে দেবো না, তাহলেই কিন্তু এগুলো ভেঙে যাবার ভয় থাকবে আর কুসুমটা বেরিয়ে আসবে। তো তার জন্য এরকমভাবেই নামিয়ে দিয়েছিলাম। তো দেখো এদিকে আমার তোমার ওই মটর পনিরও হয়ে গেছিলো আজকে একদম কমপ্লিট। আর তার সাথে তো বললামই যে এগ চিলি করেছিলাম, এটা এগ চিলিটা মাখা মাখা, আর এদিকে তোমার রাইস। তো এই ছিল আজকের লাঞ্চ মেনু। আর তারপর খাওয়া দাওয়া করার পর একটা ভাত ঘুম দেবার পালা। তো ছেলের আজকে টিউশন ছিল 3টের থেকে, তো ও এতক্ষণ পড়াশুনো করছিল। তো যাই হোক, বিছানার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, ল্যাপটপ সব বিছানার উপরেই পড়েছিল। তো সেগুলো এখন গুছিয়ে বাকি নেই, ও টিউশনি বেরিয়ে যাবে, তারপর আমি একটু ঘুমোবো। তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো, টাটা।